হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে জন্মাষ্টমী, অনেকের বাড়িতে আজকে পুজো আছে, আমার বাড়িতেও আছে, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ। আমি পুজোর মতো আমার তো ফল করে ওই মিষ্টি দিয়ে পুজো করা হবে। কালকে যা বাজার করা হয়েছে, এইটা ভালো জায়গা হয়েছে, নাহলে মেঝে ঠাকুর ঘরের ওখানটা রাখলে পিঁপড়ে সব মিষ্টি জাতীয় জিনিস তো গন্ধে গন্ধে সব বংশঘরকে নিয়ে চলে আসবে, তাই বলেছি ঝুলিয়ে রাখতে। আর এর আজকে স্কুল ছুটি, সকাল সকাল উঠে গেছে, যেমন স্কুল টাইমে ওঠে তেমনই উঠে গেছে। ব্যাস একবার এদিক একবার ওদিক, তারপরে তো একটা ঘুড়ি কিনেছে, ওই ঘুড়িটা নিয়ে এদিক ওদিক করছিল। রান্না বান্না হয়ে গেছে, শুধুমাত্র বাথরুমটা বাকি আছে। শরীরটা এতটা খারাপ লাগছে, আর রান্নাঘর তো এতটা গরম লাগছে যে চশমা পরবো কীভাবে। আমি সকালবেলায় চশমা যখন পরি ঘেমে গিয়ে পুরো চোখের ভেতরে জল ঢুকে যায়। এবার তাও পড়েছি আজকে, কারণ আজকে সে তেমন কিছু না, শনিবারে তো নিরামিষ। ভাত করেছি, টমেটো দিয়ে ডাল করেছি, ঝিঙে আলু পোস্ত, কাকুন ভেজেছি, আর রাতে পটল আলু ভাজা হবে। তো দাদাভাই স্নান করতে গেছে, বেড়ালে চলে গেলে বাসন কুসনগুলো আমি গিয়ে মাজবো। শুভ জন্মাষ্টমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, এই যে গোপালের মা দেখতে পাচ্ছ, সকাল সকাল উঠে গিয়ে একবারে কাজ বাজে লেগে পড়েছে। তো প্রচুর জামা কাপড় ধুয়েছে, সেগুলো সব মেলে দিচ্ছে, পর্দা ধুয়েছে সেগুলো সব মেলে দিচ্ছে, কারণ গোপু সোনার জন্মদিন বলে কথা, তো ঘরটা একটু পরিষ্কার করবে না। তো সকাল সকাল উঠে রান্নাবান্না করে দিয়েছে, আজকে সবই হচ্ছে নিরামিষ। তো সকালবেলা খাবার টাবার বানিয়ে দিয়েছে, নিয়ে কাজে বেরিয়ে গেছি আমি, আর ওর মতো কাজ করছে। আর রিশুর আজকে স্কুল ছুটি, যেহেতু জন্মাষ্টমী তোমরা সকলেই জানো প্রত্যেকটা বাচ্চা স্কুলই ছুটি থাকে, তো সেরকম ছুটি রয়েছে, রিশু বাড়িতে রয়েছে। আর ওর মা গোপু সোনার জন্মদিনের জন্য প্রচুর কাজবাজ এগিয়ে রেখে দিচ্ছে, কিন্তু মা হয়ে এইবারটা জন্মদিনটা মা পালন করতে পারছে না, কারণ শরীর খারাপ হয়েছে। তো সেই জন্য আর গোপু সোনার সেবায় নিজে আর নিয়োজিত হতে পারবে না, ওই জন্য আমি রয়েছি। তো ওর অনেক মন টন খারাপ, কারণ অনেক দিন ধরে বলছি যে এই বানাবো সেই বানাবো, হ্যাঁ এই করব সেই করব, কারণ তোমরা দেখেছো আগের বার থেকেই তোমরা দেখেছো যে গোপু সোনার জন্য ও সব কিছু ভোগ টোগ বানাতো, সেটা লুচি হোক, তরকারি হোক, আলুর দম হোক, আরও অনেক রকমের পত্তত করতো, খিচুড়ি করতো, প্রচুর কিছু করতো। আগের বারে যারা দেখেছো তারা জানো, কিন্তু এইবারেও সেরকম আশা নিয়ে বসেছিল, কিন্তু হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছে, তো সে তো আর করতে পারছে না। তো কি করা যাবে, আর মনটা খারাপ, কিন্তু আমি তো করবোই, আমি তো রয়েছি যখন, আমি ব্যবস্থা করব। তো আমি রাত্রিবেলা আসবো, আসার পরে অনেক কিছু আরও কিনে নিয়ে আসার রয়েছে। দেখেছো তোমরা গতকালের ভিডিওতে, সেখানে অনেক কিছু এনেও নিয়েছিলাম, বাজার টাজার করেছিলাম। ফুল টুলগুলো নিয়ে আসবো, তো নিয়ে এসে একবার রাত্রিবেলা কাজ থেকে ফিরেই পুজো টুজো করবো। তো আমি আজকে একটু স্যারকে বলে দিয়েছি যে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য আমাকে। তো যাই হোক, এই যে রিশু এখন পড়তে না গেলেও, স্কুল না থাকলেও, তো বাড়িতে তো ছাড় নেই, বাড়িতে যে টিচার রয়েছে, তো সেই টিচারের সাথে এখন সেটিং ফিটিং চলছে, কি পড়া হয়েছে না পড়া হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। তারপরে যখনই ফেঁসে যাচ্ছে তখনই একটু প্রেম পীড়িত করে দিচ্ছে মাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ, যাতে কেলানো না খায় সেই চেষ্টা করছে। তো রিশুর পড়ার দিকে পড়তে বলে দিয়েছে ওর মা, বলে টলে নিজের মতো কাজ শুরু করে দিয়েছে। তো এই যে এদিকে দেখছো জ্যাকি চান চুপচাক দেখো এইটা দিয়ে কত কি ভেলকি করবে এই তোয়ালেটা দিয়ে। তো মা এদিকে কাজ করছে, ছেলে ওইদিকে খুনসুটি করছে, গল্প টল্প করতে করতে দুজনের মতো কাজ করছে। রিশুও কিন্তু বসে থাকার মতো ছেলে নয়, রিশুও কিন্তু কাজবাজ করছে। এটা কিন্তু খাট ঝাড়ছে, মানে ওর ঝাড় হচ্ছে দূর থেকে এমন ঝাড়ছে সব ময়লা টলা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, কাজবাজ করুক, দুজনে মিলে কাজবাজ করছে। এই যে হাঁপিয়ে যাচ্ছে দুজনে মিলে কাজ করতে করতে, তাও ছাড়বে না, তাও ছেলেকে দেখি কী কাজ করছে দেখো। যাচ্ছে আমার বাহুবলী বাচ্চা, ওরা কি সব নিয়ে যাবে একেবারে। বালিশগুলো একদম ওই সাইডটাই দিবি যাতে রোদটা লাগে। তো যাই হোক, দেখেছো ওদিকে কাজবাজ করে নিয়ে এবার এই দিকের কাজবাজে লেগে পড়েছে, আবার বাইরেটাও পরিষ্কার করছে, কারণ জানো তোমরা জন্মাষ্টমী বলে কথা, গোপু সোনা আসছে। তো চারিদিকটা একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে একবারে ক্লিন করে রাখছে। তিনি আসবেন, খেলাধুলা করবেন, ঘুরে বেড়াবেন, একটু জায়গা তো ঠিকঠাক পরিষ্কার লাগবে। তো সেই জন্যে এই যে মা যতটুকু করতে পারছে ততটুকু করছে। তো একদম পরিষ্কার করে দিচ্ছে, গোপুর জন্যে আসার রাস্তা একদম প্রশস্ত করে রাখছে, যাতে পটাপট আসতে পারে আর লাভ মেরে একেবারে গিয়ে আমাদের ওপরে সিংহাসনে বসতে পারে, আর ঘরে খেলাধুলা করতে পারে, চারিদিকে যাতে ঘুরপাপ করতে পারে। তো যাই হোক, ওই পর্দাগুলো দেখেছো সব একদম ধুয়ে দিয়েছে। এতক্ষণ ধরে বাইরে খেলছিল, তার আগে কালকে যে ঘুড়ি ওড়াতে পারিনি, সে ফোনে দেখছে কীভাবে ঘুড়ি ওড়াতে হয়, ফোনে দেখে মন বললো না,
টিভিতে চালিয়ে দেখলো, টিভিতে দেখার পরে সে ছাদে গিয়ে ঘুড়ি ওড়াচ্ছে। এবার আমার এত ঘুম পাচ্ছিল যে আমি ওর সাথে গিয়ে যে ছাদে দেখবো যে কেমন ঘুড়ি ওড়াচ্ছে সেটা আমি আর দেখতে পারার আমার জোর ছিল না। আর তাছাড়া অনলাইনে আজকে দুটো জিনিস এসছে, দুটো না 3টে জিনিস এসছে, তোমাদেরকে তখন দেখায়নি কারণ এত জোরে ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছি। এমনকি আমি লাগিয়েও দিয়েছি। এই যে মানে এই পাখি, এই পাতাটা এইটা, আর এই ওপরেরটা এটা একটা আলাদা সেট, 4টে, 1 2 3 4, এই প্রজাপতি ফুলের একটা আলাদা সেট। আমি দুটোকে মিক্স করে লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর একটা দেখাচ্ছি, আর একটা ভেবেছিলাম ওটা ঘরে লাগাবো, কিন্তু এটা ঘরে লাগানোর জায়গা ছোট হয়ে গেছে। পিছন সাইডে দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে এটা বেশ বড় সড়ো এসছে, তাই এখানটাই লাগিয়ে দিয়েছি। বেশ ভালো লাগছে, কারণ হলুদ তো, হলুদের মধ্যে কালো না ফুটে উঠেছে। ভিক্স লজেস, মানে গলা খুসখুস করছে তো লজেস খাচ্ছি ওষুধ, হাতটা ব্যথা করছে। এক্ষুনি ঢুকলাম বাড়িতে, এখন স্নান করতে যাব। এখানে ভদ্রমহিলা কাজ করছে আর ওদিকে রিশু ঘুমিয়ে পড়েছে। পরোটা করছে রাত্রিবেলা, এই যে পরোটা করতে করতে চলে গেছে কাজ করতে। আর এদিকে কি সব লাউটাও কেটে রেখেছে কালকের জন্যে। তো এখন পুজো হবে, পুজো করব। তো অমিত এসছে, আমি আর অমিত স্নান বান করে নিই, তাড়াতাড়ি যাই, অনেক বাজার টাজার করে নিয়ে এলাম। কালকে তো বাকি দেখেছো, প্রসাদ টসাদ কিনে আনা হয়ে গেছে, ফুলটুল নিয়ে এলাম। তো চলো যাই। তা আমিও রেডি, ঠাকুরমশাইও রেডি, ঠাকুরমশাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। সব জোগাড় জায়গাগুলো ফক করে দিই তাড়াতাড়ি। চলো, কথা বলবো না, আমার মোছামুছি করতে হবে, অনেক কিছু বাসন বাসন ধুতে হবে, দিয়ে নিই তারপর করি। তো প্রথমেই একদম ঠাকুরঘর মুছে দিয়ে বাসন টাসন সব ধুয়ে দিলাম। আর এই যে গপু স্নান শুরু হয়ে গেছে, জামা কাপড় পরেছিল একেবারে, জামা কাপড় খুলিয়ে দিয়ে গপুকে বসিয়ে দিয়েছে বাথটবে। তো বাথটবে বসেছে, আর বসে কি চুপচাপ থাকবে, একটু তো জল টল দিতে হবে। তো শুধু জল দিলে হবে না, তার সাথে দুধ দই মধু সব দিয়ে একেবারে আমাদের বাচ্চাটাকে চান করাতে হবে, একেবারে তবে জন্মেছে। ভালো করে পরিষ্কার না করলে হয়? তো দেখো ভালো করে একেবারে স্নান বান করানো হচ্ছে গপুকে, দুধ দই মধু সব দিয়ে, গঙ্গা জল দিয়ে ভালো করে একবারে স্নান করানো হচ্ছে। যতটুকু পারলাম ওর মাকে ছাড়া ততটুকুই করার চেষ্টা করলাম। এবারে আগের বছর মানে আগামী বছর মা করবে। গপুর হয়তো এবারের ইচ্ছা ছিল হয়তো আমার কাছ থেকে পুজো নেবে, ঠিক আছে, অমিতের কাছ থেকেও পুজো নেবে, ওই জন্য অমিতও এসছে, আমাদের প্রভুর সেবক। তো দুজন মিলে ভালো করে একবারে সেবা করার চেষ্টা করেছি যতটা আমরা পেরেছি পুরুষ মানুষ হয়ে, কারণ জানো এইগুলো তো মায়েদেরই কাজ, মানে মহিলারাই করে, কিন্তু আমরাও যেটুকু পারলাম সেটুকু করলাম। আমি বিশেষ করে যতটা আয়োজন করার পেরেছি ততটা আয়োজন করেছি ওর জন্যে। এবার ওর মা থাকলে আরও বেশি করে করতো, মা যদি এই আয়োজনটা করতো আরও অনেক কিছু ভোগ দিতে পারতো রান্নাবান্না করে। তো সেই জন্য মায়েরও মনটা খারাপ, বেচারা ওপরেও আসেনি, বলছে মাঝে মাঝে আসছে একটু দেখে দেখে আবার নিচে চলে যাচ্ছে। তো আমরা দুজনে মিলেই যতটুকু পেরেছি ততটুকু করেছি। রাত্রিবেলা আসার সময় আমি অমিত আরও ফুল টুল কিনে নিয়ে এলাম, আরও অনেক কিছু বাজার টাজার করে নিয়ে এলাম। এই যে দেখতে পাচ্ছ চকলেট টকলেট নিয়ে এলাম, ও আরও কত কি নিয়ে এলো ঠাকুরের জন্যে। তো সব কিছু নিয়ে একদম বসিয়ে পড়েছি। এই যে কালকে দেখেছো তালের বড়া, যা যা নেবার অমৃতি মিষ্টি নাড়ু সব নিয়েই চলে এসেছি আমরা। এই যে দেখো আমাদের গপু সোনা সেজে গুজে একদম বসে পড়েছে এবারে সিংহাসনে, আর আমাদের ঠাকুরমশাইও লেগে পড়েছে পুজোর আয়োজন, একবারে পুজোতে নেমে পড়েছে। আর ও তো জানো মায়াপুরের ইস্কন থেকে ও মানে নেওয়া রয়েছে, তো সেহেতু ও ভালো করে প্রভুর সেবা করতে পারে আর মন দিয়ে করে। আর সেহেতু ওর কাছ থেকেও আমরা শিখছি কীভাবে কী করতে হয় না করতে হয়। তো দারুণভাবেও পুজো করে, আমরাও সেইটা শিখে নিচ্ছি। এই যে দেখো আমাদের প্রভু কি সুন্দর লাগছে। কেমন লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন আয়োজন হয়েছে, কেমন করে আমরা পুজোটা করতে পারলাম, কেমন লাগলো তোমাদের, তোমরা একটু জানিও আমাদেরকে কমেন্ট করে, ঠিক আছে? তো পুজোটা হোক, তোমরা একটু দেখো, চোখ ভরে দেখো আমার গপুকে।
করে নিলাম। আজকে তো শনিবারও রয়েছে, তো সেই জন্য মায়ের পুজোও করি, তো সেই পুজোটাও কমপ্লিট করে নিয়েছি একেবারে। আর আমাদের এই দেখো সোনাকে দেখো কেমন লাগছে, আর এখানে এই যে দেখতে পাচ্ছ সবাই একদম আজকে সেজে গুজে একদম ফুলের সাজে একেবারে কত সুন্দর লাগছে দেখো। তো চলো, অনেক রাত হয়েছে, এখনো আশেপাশ থেকে সব শাকের আওয়াজ শুনতে পাচ্ছি, পুজো হচ্ছে, ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি। তো যাই, গিয়ে খিদে পাচ্ছে, খাই এবার।